আর কিছুদিনের মধ্যে হয়তো পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে কৃষি সম্মান নিধি প্রকল্প ও আয়ুষ্মান ভারত প্রকল্প। আজকে নবান্ন থেকে এমনই একটি চিঠি কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে গেছে। কৃষি সম্মান নিধি প্রকল্পে কৃষকরা বছরে 6,000 টাকা পাবে, যা কিন্তু কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে সরকার। তো আজ আমরা দেখব প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্পে নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আমরা নাম রেজিস্ট্রেশন করব, তার পুরো প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা কীভাবে নাম রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আপনারা নিজের স্মার্টফোনে হোক বা নিজের কম্পিউটারে বা পিসিতে হোক, সেখানে গিয়ে সার্চ করবেন pmkisan.gov.in। pmkisan.gov.in লিখে সার্চ করলে পরে আপনারা এরকম একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এরকম ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে। তো আমরা সেই নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটা আছে, সেই রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করব। তো এখানে যখনই ক্লিক করব তখন একটি নতুন পেজ চলে আসবে আমাদের সামনে। তো সেই পেজে প্রথমে থাকবে এন্টার ইওর আধার নাম্বার অ্যান্ড এন্টার ইমেজ সিকিউরিটি কোড। তো এই যে ক্যাপচা কোডটা আছে, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। তো ফার্স্ট আমরা যে আধার নাম্বারটা আছে, সেই আধার নাম্বারটা এখানে দেবো। দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড যেটা আছে বা ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করব। তো এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিই। তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা এখানে সার্চ করব। তো সার্চ অপশনে ক্লিক করলে পরে যদি আপনার নাম রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এই যে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলসে চলে আসবে। তো এখানে আমরা ওকে করব। ওকে করার পরে এখানে দেখুন চলে আসবে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার পিএম কিষাণ পোর্টাল। মানে আপনার নামটা পিএম কিষাণে রেজিস্ট্রেশন নেই, আপনি কি রেজিস্ট্রেশন করতে চান? তাহলে দেখুন ফার্স্ট আছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, মানে গ্রাম্য কৃষি রেজিস্ট্রেশন, আর আরবান ফার্মার রেজিস্ট্রেশন মানে শহরে যে কিষাণ রেজিস্ট্রেশন সেটি আছে। তো আমরা এখান থেকে রুরাল যে ফার্মার রেজিস্ট্রেশন সেটি আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করা আছে, আমরা ইয়েস করব। ইয়েস করার পরে দেখবেন আপনার সামনে একটি ফর্ম এখানে ওপেন হয়ে চলে আসছে। তো ফার্স্ট আমরা এখানে কী করবো, প্রথমে দেখুন স্টেট। তো এখান থেকে আমাদের রাজ্য কোনটা আছে সেই রাজ্যটা সিলেক্ট করব। তো রাজ্য সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমরা কোন জেলায় বসবাস করি সেই জেলার নামটা এখানে দেবো। তো এখান থেকে জেলাটা সিলেক্ট করে নিই আমরা। সিলেক্ট করার পর এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট আপনাদের কী আছে সেটা এখান থেকে দিয়ে দেবো আমরা। দিয়ে দেওয়ার পর ব্লক, আপনি কোন ব্লকে বসবাস করেন সেটা দেবেন এখানে। দেওয়ার পর এখানে দেখুন ভিলেজ, আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামটা এখান থেকে দেখে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে গ্রামটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এবার দেখুন ফার্মার নেম, তো যে নামে রেজিস্ট্রেশন করবেন, যে ফার্মার বা যে কৃষক আছেন সেই নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা দেবেন এখানে। দেওয়ার পর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি আছেন, এসটি, এসসি বা ওবিসি, সেক্ষেত্রে আপনি যে ক্যাটাগরি হন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ফার্মার টাইপ, তো ফার্মার টাইপ এখানে দেখুন স্মল ফার্মার আছে আর আদার্স আছে। তো এখানে আমরা স্মল ফার্মার রেজিস্ট্রেশন করব, তো সেখানে স্মল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সিলেক্ট আইডি টাইপ, তো এখানে আইডি টাইপ আধার কার্ডটাই আমরা সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে দেখুন আইএফএস কোড নাম্বার, মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বার এখানে দেবেন আপনি। আইএফএস কোড নাম্বার দেওয়ার পর ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংকে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন আমাদের অ্যাড্রেস চলে এসছে। তো এবার আমরা কী করব, সাবমিট ফর আধার এ ক্লিক করব। তো সাবমিট ফর আধারে ক্লিক করার পর এখানে দেখবেন চলে আসবে ইয়েস আধার ইজ সাকসেসফুল, মানে আমাদের আধার কার্ডটা কারেক্ট আছে সেই জন্য এখানে সাকসেসফুল চলে এসছে। তো এবার নিচে একটু যাওয়ার পর এখানে দেখুন চলে এসছে সিঙ্গেল অ্যান্ড জয়েন। তো আপনারা যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক করবেন, যদি জয়েন হন সেক্ষেত্রে জয়েন সিলেক্ট করবেন। যদি আপনার কৃষিকাজটা সিঙ্গেল মানে নিজস্ব থাকে সেক্ষেত্রে সিঙ্গেল করবেন, আর যদি জয়েন থাকে তাহলে জয়েনে ক্লিক করবেন। তো আমরা সিঙ্গেলে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডের একটি অপশন আছে, তো আমরা এখানে অ্যাড ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেওয়া আছে সার্ভে খাতা নাম্বার, প্রথমে আছে সার্ভে খাতা নাম্বার, তারপর আছে দাগ নাম্বার বা খসড়া নাম্বার, আর তৃতীয় আছে এরিয়া হেক্টর নাম্বার। তো এখানে আপনাদের সার্ভে খাতা নাম্বার, দাগ নাম্বার আর এরিয়া হেক্টর নাম্বার দিতে হবে। যদি আপনারা কোনো কারণে না জেনে থাকেন যে আপনাদের জমির খাতা নাম্বার কত আছে, দাগ নাম্বার কত আছে বা এরিয়া নাম্বার কত আছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা একটি নতুন পেজ ওপেন করবেন। পেজ ওপেন করে লিখবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি .gov.in লিখলে পরে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি ল্যান্ড রেজিস্ট্রেশন
চলে আসবে, যেখান থেকে আপনার জমির যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে যে বাংলার ভূমি যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা গিয়ে সার্চ করব যে আমাদের জমির খসড়া নাম্বার কত আছে, দাগ নাম্বার কত আছে আর খতিয়ান নাম্বার কত আছে। তো এখানে চলে আসার পর দেখুন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, banglarbhumi.gov.in সার্চ করলে পরে। তো এখানে দেখুন লেখা আছে নো ইওর প্রপার্টি। তো এই যে নো ইওর প্রপার্টি যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে, সেখানে আপনার যে জমির ডিটেলস সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে একটু বাফারিং করার পর এখানে দেখুন ফার্স্ট আছে আপনাদের ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনারা। দেওয়ার পর ব্লক, তো এখান থেকে ব্লক আমরা সিলেক্ট করব। ব্লক সিলেক্ট করার পর এখানে মৌজা, মানে আপনার যেখানে থাকেন সেই মৌজাটা কি আছে সেই মৌজা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে মৌজা সিলেক্ট করার পর এখানে দেখুন এই খতিয়ান নাম্বার। তো খতিয়ান নাম্বার আপনাদের যে দলিলটা আছে সেই দলিলে বা পর্চাতে পেয়ে যাবেন খতিয়ান নাম্বার কি আছে। তো খতিয়ান নাম্বার দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচা কোডটা ফিল করবেন। তো আমি এখান থেকে ক্যাপচা কোডটা এখান থেকে ফিল করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল করার পর এখানে দেখুন ভিউ বলে একটি অপশন আছে, তো ভিউ আমরা ক্লিক করব। ভিউ ক্লিক করার পর এখানে দেখুন চলে আসবে আমাদের জমির যাবতীয় তথ্য। এখানে দেখুন চলে এসছে আমাদের দাগ নাম্বার, এই যে ফার্স্ট আপনার দাগ নাম্বার, এখানে দেখুন অংশ নাম্বার, এখানে দেখুন এরিয়া নাম্বার, আর এখানে দেখুন প্লট নাম্বার। তো এখানে টোটাল জিনিসটা চলে এসছে। এই যে খতিয়ান নাম্বার কত আছে, তো খতিয়ান নাম্বার আমাদের আছে 33, সেক্ষেত্রে আমরা এখানে 33টা দিয়ে দেবো খতিয়ান নাম্বার যেটা আছে আমাদের। তো এখানে আমাদের খতিয়ান নাম্বার, এখানে দেখুন ফার্স্ট আছে খাতা নাম্বার। তো খাতা নাম্বার আমাদের এখানে কত আছে আমরা দেখিনি এটা। তো এখানে খাতা নাম্বার আছে 33, তো আমরা এখানে 33 খাতা নাম্বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দাগ নাম্বার, দাগ বা খসড়া নাম্বার। তো দাগ নাম্বার কত আছে এখানে দেখুন 84/811। তো সেক্ষেত্রে আমরা 84/811 দিয়ে দেবো, 84/811। তো দেওয়ার পর এখানে দেখুন এরিয়া, তো আমাদের এরিয়াটা কত আছে এখান থেকে দেখে নিই একবার। এরিয়া আছে 0.0100। তো এখানে 0.0100 দেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেবো। তো অ্যাড করা হয়ে গেলে পর আপনারা কি করবেন, এখানে দেখুন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন। তো এখানে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম বা মাদার নেম, আপনার গার্জিয়ান বা আপনি যার নাম দিতে চান এখানে সেই নামটা ফিল করবেন এখানে। তো গার্জিয়ান নাম দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবো। করলে পরে একটু বাফারিং করে আপনাদের সামনে এরকম একটি SMS চলে আসবে। যখন এই SMS টি চলে আসবে তখন ভাববেন যে আপনার যে PM কিষাণ সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্পে আপনার সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছেন। এবং এখানে একটি আপনার আইডি নাম্বার দেবে, যে আইডি নাম্বারটা আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। তো এটি দিয়ে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপরে যে প্রসেসটা করবে সেটা স্থানীয় আধিকারিক আপনার 1 মাসের মধ্যে আপনার ফোনে জানিয়ে দেবে যে আপনার PM কিষাণ সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্পে আপনি কবে থেকে রেজিস্ট্রেশন হয়েছেন এবং আপনি কবে থেকে টাকা পাওয়া শুরু করবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।